বাবা মায়েরা কথাটা কানে নেবেন, মাথায় নেবেন। আগামী কাল থেকে যখন সকালবেলা উঠবেন, কখন উঠবেন? 3টে থেকে 5টার মধ্যে বাবা মায়ের দিকে উঠে পড়তে হবে। হয়ে গেল, 8টা ছাড়া ঘুম ভাঙছে না। ছেলেরা উঠুক বা নাই উঠুক, বাবা মা দিকে, অভিভাবক অভিভাবিকাকে 3টে থেকে 5টার মধ্যে উঠে পড়ে গুরু মন্ত্র জপ করতে হবে বিছানায় বসে বসে। কাপড় ছাড়তে হবে না। ওই বাসি কাপড়ই আপনি বিছানায় বসে বসে গুরু মন্ত্র জপ করুন। গুরু মন্ত্র জপ হয়ে যাবার পর স্ত্রী স্বামীকে প্রণাম করবে ওই বিছানায় বসে বসে। স্ত্রী যখন স্বামীকে প্রণাম করবে, যেন স্বামীর মুখের দিকে যেন ফ্যাল ফ্যাল করে না তাকায়, না তাকিয়ে প্রণাম করবেন। মাটিতে যখন পা রাখবেন বিছানা থেকে, এই মাটিটাকে স্পর্শ করে প্রণাম করবেন। মন্ত্র বলার দরকার নেই, অত মন্ত্র মনে থাকবে না। মাটিটাকে স্পর্শ কেন করবেন? যে মাটিতে রামকৃষ্ণ পরমহংসদেব, যে মাটিতে গৌরাঙ্গ মহাপ্রভু জ্ঞানীগুণীজন এই চরণধুলি রেখে গেছেন, সেই ধুলোটা মনে করুন আপনার ঘরের ভেতরে সেই ধুলো আছে। সেই মাটিটাকে স্পর্শ করে মাথায় হাত দিন। দরজা যখন খুলবেন সোজা তাকাবেন, চৌকাঠের দিকে তাকাতে নেই। আজকে তত্ত্বটা তুলে ধরবো। চৌকাঠে বসতে নেই। আগেকার মায়েরা বলে এই চৌকাঠে বসতে নেই বাবা। কেন চৌকাঠে বসতে নেই? কেন দরজা খুলতে হয়, সোজা তাকাতে হয়? আজকে তত্ত্বটা তুলে ধরবো। তুলসী বৃক্ষ স্থাপন করবেন। ঘর থেকে যখন বাইরে বেরোবেন তুলসী বৃক্ষ থাকবে ডান দিক, আর বাইরে থেকে যখন ঘরের ভেতর প্রবেশ করবেন তুলসী বৃক্ষ থাকবে বাঁ দিক। ল্যাট্রিন কিংবা বাথরুমে একটা পাথরের জায়গাতে লবণ রেখে দেবেন। সেই লবণ যদি আপনি বাথরুমে রাখেন, আপনার বাড়ির ঋণাত্মক শক্তি সব দমন করে দেবে ওই লবণ। ঘরেতে ঝগড়া বিবাদ হতে দেবে না। নিম গাছ ঘরের বাইরেতে চারা টবেতে নিম গাছ লাগিয়ে রাখুন। বাইরের ঋণাত্মক শক্তি আপনার ঘরের ভেতর প্রবেশ করতে দেবে না। অশান্তি দূরে যাবে, বিবাদ থাকবে না, সব সময় ঘরে শান্তি বজায় থাকবে। এগুলো যদি করতে পারেন খুব ভালো। এগুলো যারা করতে পারে তারা মানুষ, এগুলো যারা না করে তারা বেহুশ, কিছুই জানে না। আসলে বৃন্দাবনে বসে তুলসী পত্র তোলার আগে বৃদ্ধাঙ্গুলি অনামিকা, এই আঙ্গুলগুলো দেখে নিন। এই বৃদ্ধাঙ্গুলি অনামিকার দ্বারা বিন্দুটি খসাবার আগে মুখে বলে দেবেন নম বৃন্দাওই। মনে রাখবে? হ্যাঁ, নম বৃন্দাওই। এবার তুলসী গাছে করে যখন জল দেবেন ওং বলবেন না, নম বৃন্দাওই বলবেন। আপনি যতই দীক্ষা নেন, ওং বলার অধিকার একমাত্র ব্রাহ্মণ বৈষ্ণবের, তাছাড়া ওং বলার অধিকার নেই। সবাই বলবে নম। আর কি? আর যখন তুলসী গাছে গোড়ায় জল দেবেন, নম এতক জলং অর্চিতং নম বৃন্দাদেবৈ নম। হয়ে গেল মুখস্থ। ওই সহস্র শিষ্য পুরুষ সহস্রাংশ সহস্রবাদ সবমি সর্বসমিতা তদিষ্ঠ তসাঙ্গুরম, এত মন্ত্র বলতে হবে না। ছোট এতক জলং অর্চিতং নম বৃন্দাওই নম। আসুন বৃন্দাবনে বসে সবাই মিলে দুবাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে তালে তালে দিয়ে ভজন করব। ও মিঠি রাস শিব হরণী রাধে 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 রাধে। ও মিঠি রাস শিব হরণী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন ও মন ও মন পারো পারো যমুনাজি কো পানি লাগে। মিঠি রস সে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন ও মন ও মন পারো পারো যমুনাজি কো পানি লাগে। মিঠি রস সে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন ও মন ও মন পারো পারো যমুনাজি কো পানি লাগে। আমি হাত তুলে দিতে বলেছি। প্রতি বছর হাত তুলে দেবে নাকি গো? হাত তুলে দেয় কেন? আত্মসমর্পণ। রাধে রাধে। সবাই মিলে প্রেম সে যে না হাত তুলে, আসতে দাঁড়ান, যে না হাত তুলে দেবে হরি বল। হ্যাঁ, সকালবেলা হবে স্বামীর সঙ্গে গন্ডগোল। হরি বল হরি বল। আর যাদের স্বামী নেই তাদের মোবাইলে গন্ডগোল। হরি বল হরি বল। ভক্তমন্ডলী ভক্তিমতী মা হাত তুলে দেয় কেন? এক কথার হলো আত্মসমর্পণ। বিমলা কমলা দুজন দুজনের সই। কেমন ধান দেবেন? আগেকার দিনে সব পাকার বাড়ি ছিল না, মাটির বাড়ি। মাটির বাড়ি ঘরটা যে তৈরি করলে তাকে কিসের ছাউনি ছিল?
খড়ের, যে ঘরটা ছাইলো তাকে বলে বাড়ি মশাই বা ঘরামি। গৃহিণীকে বলতো, মা তুমি তলায় আঁচল পাতবে, আমি মুটকি থেকে 3 মুঠো ধান, মানে চালের মাথা থেকে 3 মুঠো ধান তোমার আঁচলে ফেলবো, আমি বলবো কি পরে, তুমি বলবে মানিক পরে। তাহলে দেখবে মা তোমার ঘরে কোনোদিন অমঙ্গলের ছায়া আসবে না। একে বলে মানিক নামানো। এখন ব্রাহ্মণরা ঈশান করে সোনা দিয়ে দিচ্ছে। গৃহিণীকে বললো, মা তুমি আঁচল পাতো। গৃহিণী আঁচল পেতেছে। মুটকি দেখে বাড়ি মশাই বলছে, ও মা, ও মা, বলো কি পরে? বলো গো, মানিক পরে। মানিক পরে বলতে বললাম যে বলো। ও মা কি পরে? ও মা কি পরে? কি করে বলবে মানিক পরে? তার স্বামীর নাম তো মানিক, পাপ হবে না? হ্যাঁ, ও মা বলবে তো বলো, না নিচে নেমে যাচ্ছে। ও মা কি পরে? মানিক পরে বলছে না, তার স্বামীর নাম তো বলবে কি করে? ও মা বলবে তো বলো কি পরে? যেই বলছে না, ছেলের নাম ছিল খ্যাপা, বলছে খ্যাপার বাপ পরে। তাহলে মানিক নামলো, ওই খ্যাপার বাপই পড়লো। তদ্রূপ এখানে যারা হাত তুলে দিচ্ছে না, তাদের ওই খ্যাপার বাপ পড়ার মতনই হবে। সবাই মিলে রাধা কি গরি গরি যমুনা গরি পারি, রাধা কি গরি গরি যমুনা করি পারি। সবাই মিলে প্রেম সে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3। রাধা কি গরি গরি যমুনা করি পারি, রাধা কি গরি গরি যমুনা করি পারি। আরে বৃন্দাবন সে, বৃন্দাবন সে, বৃন্দাবন সে 1 2 3 4। বৃন্দাবন সে, বৃন্দাবন সে, বৃন্দাবন সে, বৃন্দাবন সে ধুম মচাयो বর্ষণ কিশোরী। বৃন্দাবন সে ধুম মচায় বর্ষনা কিশোরী। বৃন্দাবন সে, বৃন্দাবন সে, বৃন্দাবন সে, বৃন্দাবন সে, রাধে 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 রাধে। বৃন্দাবন সে ধুম মচাयो বর্ষণ কিশোরী। বৃন্দাবন সে ধুম মচায় বর্ষনা কিশোরী। রস সে বরণী রাধে, রানী লাগে রাধে, রানী লাগে মন। ও মন, ও মন পারো পারো যমুনা কো পানি লাগে। মিঠি রস সে ভরলি রাধে, রানী লাগে রাধে, রানী লাগে মন। ও মন, ও মন পারো পারো যমুনা কো পানি লাগে। রাধা রানী কি জয় হো, আমি সুন্দর কি জয় হো, মদন মোহন কি জয় হো, গিরিধারী লাল কি জয় হো, খারাপ লাগছে কি জয় হো। ভালো ভালো, খুব ভালো কথা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, মাটির গৌরাঙ্গ লীলা, এই লীলাটার ভেতরে তত্ত্ব কথাগুলো দেখুন। আজকে নবদ্বীপে গিয়ে দেখুন, কাতারে কাতারে মানুষ হরিনাম করছে, কিন্তু একদিন ওই নবদ্বীপে, নবদ্বীপ মানে 9টা দ্বীপ, 9টা দ্বীপ, আস্তে, নবদ্বীপ মানে 9টা দ্বীপ। 9টা দ্বীপে কি কি নাম? অন্তদ্বীপ, সীমন্তদ্বীপ, কদ্রুপদ্বীপ, মাদ্রুপদ্বীপ, মধ্যদ্বীপ, কোনদ্বীপ, জাহ্নদ্বীপ, ঋতুদ্বীপ, রুদ্রদ্বীপ। 9টা দ্বীপের নাম মনে থাকবে? হয়ে গেল। তাহলে কি কি বললাম? অন্তদ্বীপ, সীমন্তদ্বীপ, কদ্রুপদ্বীপ, মাদ্রুপদ্বীপ, মধ্যদ্বীপ, কোনদ্বীপ, জাহ্নদ্বীপ, ঋতুদ্বীপ, রুদ্রদ্বীপ। এই নবদ্বীপে একদিন মহাপ্রভু নবদ্বীপবাসীর কাছে গিয়ে বলল, তোমার একটু জায়গা ভিক্ষা দেবে, আমি ওই জায়গায় বসে বসে হরিনাম করব। শুনলে অবাক হয়ে যাবেন মা, সেই দিন নবদ্বীপবাসী মহাপ্রভুর সামনে দরজাটা বন্ধ করে দিল। জায়গা ভিক্ষা দেয়া তো দূরের কথা, দরজাটা বন্ধ করে দিল। আজকে ওই নবদ্বীপে মানুষের ভক্তের সমাগম, কত মানুষ হরিনাম করে বেড়াচ্ছে, কিন্তু একদিন ওই মহাপ্রভুর সামনে নবদ্বীপবাসী দরজাটা বন্ধ করে দিল।
অবনতকে ফিরে আসে, অবনত মস্তকে মাথাটা নিচু করে ফিরে আসে মহাপ্রভু সচিমার আঙিনায়। সচিমার আঙিনায় ফিরে আসে মহাপ্রভু। আসার সময় এক ভক্তের সঙ্গে দেখা হয়ে গেল। এই যে প্রভু পনিপাত, প্রভু পনিপাত, কি নাম তোমার? কি নাম তোমার? আমাকে প্রণাম করলে। প্রভু আপনি আমাকে চিনতে পারলেন না? আমি হচ্ছি শ্রীবাস পণ্ডিত। শ্রীবাসটা কে মা? ওগো শিব হয়েছে অদ্বৈত, নারদ শিবা, স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিদাস। আমাদের শিব হয়েছেন অদ্বৈত, নারদ শিবা, স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিদাস। শিব হয়েছে অদ্বৈত, নারদ শিবা, স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিদাস। শিব হয়েছেন অদ্বৈত, নারদ শিবা, স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিদাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু বলো নাম নিতাই। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর বলো নাম নিতাই। আরে কলির জীবকে উদ্ধারিতে এলো নদিয়ায়, দেখো কলির জীবকে উদ্ধারিতে এলো নদিয়ায়। শিবাস, শিবাস, তাহলে শিবাসটা কে মা? নারদ হলো শিবাস কলিযুগে। প্রভু পনিপাত, ও শিবাস আমাকে একটু জায়গা ভিক্ষা দেবে, আমি ওই জায়গায় বসে বসে হরি নাম করব। শিবাস বলছে প্রভু, যিনি জগতের কর্তা, যিনি জগৎ মালিক, যিনি এই সারা জগৎ যার মাঝে বর্তমান, সে কিনা ভিক্ষা চাইছে, তা আবার জায়গা ভিক্ষা? প্রভু তুমি তো মানুষকে জায়গা দান করেছো, তুমি আবার কি জায়গা ভিক্ষা চাইছো? তুমি তো মানুষকে বসবাস করার জায়গা দিয়েছো, তুমি সেই সেই ভবের কান্ডারি গৌর হরি, সে কিনা জায়গা ভিক্ষা চাইছে। আপনি আমার ঘরে চলুন, কত জায়গা আপনি নেবেন, আপনি চলুন। শিবাস মহাপ্রভুকে ঘরেতে নিয়ে এলো। মালিনী, মালিনী, শিবাসের স্ত্রীকে ডাকছে, মালিনী দেখো আমার বাড়িতে কে এসেছে। মালিনী। শিবাস কি করলো? মহাপ্রভুকে ঘরের ভেতর প্রবেশ করিয়ে দরজাটাকে বন্ধ করে দিল। মহাপ্রভুকে ঘরের ভেতর প্রবেশ করিয়ে দরজা বন্ধ করে দিল। মা দরজাটা বন্ধ করে দিয়ে মহাপ্রভু আর শিবাস দুজনে মিলে কি করছে? হরিনাম করছে। আচ্ছা বলুন তো বাবা, আস্তে, ভক্তের সঙ্গে যখন ভগবানের মিলন হয়, ভক্তের সঙ্গে যখন ভগবানের মিলন হয়, বাইরে থেকে কেউ যদি ডাকে সেই শব্দ কানে পৌঁছাবে মা? না। ভালো করে ভেবে বলবেন। কি বাবা, পৌঁছাবে? ভক্ত ভগবানের যখন মিলন হয়, তাদের তো 10টা ইন্দ্রিয় বন্ধ হয়ে যায়। মহাপ্রভু আর শিবাস দুজনে মিলে হরিনাম করছে। কি নাম? হরিনাম। কেমন করে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আছে শিবাস মহাপ্রভু দরজা বন্ধ করে হরিনাম করছে তো, আর বাইরে থেকে একজন ভক্ত ডাকছে। কে?
আমি একটু প্রভুর সঙ্গে দেখা করতে চাই, একটু দরজাটা খুলুন, আমি মহাপ্রভুর সঙ্গে দেখা করব, একটু দরজাটা খুলুন না গো। এই শব্দ কানে পৌঁছাচ্ছে মা? বাইরে থেকে যে এক ভক্ত ডাকছে সেই শব্দ এদের দুজনের কানে পৌঁছাচ্ছে, মহাপ্রভুরও কানে পৌঁছাচ্ছে না আর শিবাসেরও কানে পৌঁছাচ্ছে না। এরা দুজনে তো হরিনামে মাতোয়ারা। আর ভক্ত ডাকতে ডাকতে চৌকাটে মাথাটা রেখে ঘুমিয়ে পড়ল। তত্ত্ব আসছে দেখুন, চৌকাটে কেন বসতে নেই? চৌকাটে মাথাটা রেখে ভক্ত ঘুমিয়ে গেছে ডাকতে ডাকতে সারা না পেয়ে। আর মহাপ্রভু শিবাস দুজনে হরিনাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে ভক্ত ডাকতে ডাকতে চৌকাটে মাথাটা রেখে ঘুমিয়ে গেছে তো। আর সকাল যখন হয়ে এসেছে মহাপ্রভু শিবাসকে বলছে, শিবাস ও শিবাস, বলো প্রভু। সকাল হয়ে গেছে, দরজাটা খুলে দাও তো, আমি এবার নগর কীর্তনে যাব। মায়েরা সকালবেলা হরিনাম করেন, সকাল থেকে যা কাজ কি করে হরিনাম করব? সকালবেলা মায়েরা কি সুরে হরিনাম করেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে ভক্তমন্ডলী ভক্তমতী মা দরজায় মাথা দিয়ে চৌকাটে মাথা দিয়ে কে ঘুমোচ্ছে? এক ভক্ত। শিবাস কি করলো? দরজাটা খুলে চৌকাঠের দিকে না তাকিয়ে সোজা তাকিয়ে দরজাটা খুলে ওই ভক্তের বুকে, যেই ভক্তের বুকে পা দিয়েছে, ভক্ত তখন বলছে, আমি মহাপ্রভুর সঙ্গে দেখা করতে চাই। ভক্ত ভক্ত তুমি এইভাবে মারা যেতে পারো না। ভক্ত তুমি এইভাবে মরে যেতে পারো না। ভক্ত এমন বুকে পা দিয়েছে ভক্ত এক্ষুনি মারা যাবে। ভক্তের প্রাণটা একেবারে নিভু নিভু হয়ে আসছে। শিবাস ভক্তকে জড়িয়ে ধরে বলছে, ভক্ত তুমি কথা বলো, কথা বলো ভক্ত, তুমি কথা বলো ভক্ত, কথা বলো। প্রভু প্রভু ভক্ত কোনো সাড়া দিচ্ছে না মা। ভক্ত যখন সাড়া দিচ্ছে না, আজকে শিবাস মহাপ্রভুর কাছে গিয়ে বলল, প্রভু একে শিবাস, তোমার চোখে জল কেন? তোমার চোখ দিয়ে অশ্রু প্লাবিত হচ্ছে কেন? তুমি কাঁদছো কেন? বলো শিবাস,
আমি তো ভক্তের চোখে জল দেখতে চাই না, আমি তো ভক্তের চোখে আনন্দ দেখতে চাই। আজকে শিবাস তুমি কাঁদছো কেন? তোমার কিসের জন্য এই চোখের জল? বলো শিবাস, তুমি উত্তর দাও। শিবাস বলছে, প্রভু এমন একটা দিনে আমার বাড়িতে আপনি হরিনাম করছেন, সেই দিনে এক ভক্ত চৌকাঠে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন, আমি ভক্তকে দেখি নাই প্রভু। আমি ভক্তের বুকে এমন পা দিয়েছি, ভক্ত এক্ষুনি মারা যাবে। কি বলছো শিবাস? ভক্ত এক্ষুনি মারা যাবে? শোনো শিবাস, সবাই আমাকে বলে পতিত পাবন গৌর হরি, সবাই আমাকে বলে পতিত পাবন গৌর হরি, পতিত পাবন গৌর হরি। তুমি ভক্তের কর্ণঘরে কৃষ্ণ নাম প্রদান করো, কৃষ্ণ নাম প্রদান করো। তুমি ভক্তের কর্ণঘরে কৃষ্ণ নাম নাও। ভক্ত যদি বাঁচে তুমি আমাকে বলবে পতিত পাবন, আর ভক্ত যদি না বাঁচে কোনোদিনও আমাকে পতিত পাবন বলবে না। শিবাস বলছে, ঠিক আছে প্রভু। শিবাস প্রভুর চরণে প্রণাম করে, মহাপ্রভুর চরণে প্রণাম করে ভক্তকে কোলে নিয়েছে। ভক্তকে কোলে মাথাটা রেখে আজকে মহাপ্রভুর কথায় নিজের মুখটাকে ভক্তের কর্ণঘরের কাছে নিজের মুখটাকে নিয়ে গিয়ে কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 হে। কি তুমি বেঁচেছো? তুমি বেঁচেছো? তুমি বেঁচে আছো প্রভু? প্রভু এই এই আমি মহাপ্রভুর সঙ্গে একটু দেখা করতে চাই। কি বললে? কি বললে? আমার প্রভুর সঙ্গে দেখা করবে? চলো চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। প্রভু প্রভু, এই সেই ভক্ত যার আমি বুকে পদাঘাত দিয়েছিলাম। কি নাম তোমার? কি নাম তোমার? আমি তোমাকে জিজ্ঞেস করছি, কি নাম তোমার? মহাপ্রভু ওই ভক্তকে জিজ্ঞেস করছে। মহাপ্রভু ভক্তকে জিজ্ঞেস করছে, কি নাম তোমার? ভক্ত তখন বলছে, প্রভু আমি সত্য যুগে তোমার সঙ্গে ছিলাম, ত্রেতা যুগে তোমার সঙ্গে ছিলাম, দাপর যুগে তোমার সঙ্গে ছিলাম, আর কলি যুগে তুমি আমার আসার আগেই চলে এসেছো। মহাপ্রভু বলছে, এ তো যে ভক্ত নয়, হ্যাঁ, একবারে সত্য যুগ থেকে টেনে নিয়ে আসছে। তার মানে কত বড় ভক্ত বুঝতে পারছেন? এই সত্য যুগে কি নাম ছিল তোমার? ভক্ত তখন বলছে,
সত্য যুগে নাম ছিল আমার ভক্ত প্রহ্লাদ, ত্রেতা যুগে নাম হয়েছে ভক্ত নরসি, দাপর যুগে নাম হয়েছে মধুব্রত, কলিযুগে নাম হয়েছে বাসুদেব দত্ত। বোঝা গেল? তুমি চৌখাটে মাথা দিয়ে ঘুমাচ্ছিলে, আমি বলে রেখে দিলাম এত বড় মাপের ভক্ত যখন চৌকাটে মাথা দিয়ে ঘুমাচ্ছে, এই কলিযুগে কোন ভক্তরা চৌকাটে বসবে না। তোমার মতো ভক্ত চৌকাটে যেখানে মাথা দেয়, আজ থেকে সেই চৌকাটটা হয়ে গেল একমাত্র ভক্তের মাথার বাসস্থান। সেই জানে চৌকাটে বসতে নেই, নিচের দিকে তাকাতে নেই, চৌখাটের দিকে তাকাবে না। আগামী কলিযুগের ভক্তরা সোজা তাকাবে, সোজা তাকিয়ে আজকে সূর্যদেবকে প্রণাম করবে, যিনি গ্রহরাজ। সত্যযুগে কি নাম ছিল বলেছি? ভক্তটা সত্যযুগে কি নাম ছিল বললাম? প্রহ্লাদ। ত্রেতা যুগে হরিবোল হয়ে গেছে সবাই। ত্রেতা যুগে ভক্ত নরসি, দাপর যুগে মধুব্রত, কলিযুগে বাসুদেব দত্ত। এবার আমি আবার জিজ্ঞেস করব, সত্য যুগে প্রহ্লাদ, ত্রেতা যুগে আর মনে নেই, ওইটাই ভুলে যাচ্ছি। আমি কানে একেবারে ভিতরে প্রবেশ করিয়ে দেব। সত্য যুগে প্রহ্লাদ, ত্রেতা যুগে ভক্ত নরসি, দাপর যুগে মধুব্রত, কলিযুগে বাসুদেব দত্ত। এবার বলি, সত্য যুগে প্রভু আমি কেন আজকে ছুটে এসেছি জানেন? সত্য যুগে আপনি কোনো ঋণ করেননি, আমি প্রহ্লাদ ছিলাম, আপনি ঋণ করেননি। ত্রেতা যুগেও আপনি ঋণ করেননি, কিন্তু দাপর যুগে আপনি ঋণ করেছেন। কি ঋণ? দাপর যুগে যখন তুমি দ্বারকাপুরীতে ছিলে, দ্বারকাপুরীতে তোমার দ্বারকাপুরীতে দুজন প্রধান স্ত্রী ছিল, সত্যভামা রুক্মিণী। ওই দ্বারকাপুরীতে আমি 49 বার রাধা নাম শুনিয়েছি। কতবার? 49 বার। তার বিনিময়ে আমি কিচ্ছু পাইনি। সেই ঋণ এখন অনেক বেড়ে গেছে। সেই ঋণটা পরিশোধ করবে, দাও। আমি সেই ঋণটা পরিশোধ করতে এসছি, দাও। এই বাসুদেব, দাপর যুগে তোর নাম ছিল মধুব্রত, 49 বার রাধা নাম শুনিয়েছিস, এই কলিযুগে আর একবার শুনিয়ে 50 পূর্ণ করে দে। ঋণ যে বেড়ে যাবে। ঋণ বাড়ো, যা চাইবে তাই দেব। এই যা চাইবো তাই দেবে? হ্যাঁ। যা চাইবো তাই দেবে? হ্যাঁ। দেবে তো? হ্যাঁ। ঠিক বলছো? হ্যাঁ। তাহলে একবার রাধা নাম শোনালে যা চাইবো তাই দেবে? তাহলে একবার শোনা, দেবে তো? হ্যাঁ দেব। বল আরেকবার রাধা নাম শোনা। শোনাই। রাধা কি না অনমোল বলো রাধে রাধে, রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, রাধে 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 বর্ষানি বালি রাধে, রাধে 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 বরসানে বালি রাধে, রাধে 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 বর্ষানি বালি রাধে। রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে। ব্রহ্মা জি বলে রাধে, বিষ্ণু জি বলে রাধে, ব্রহ্মা জি বলে রাধে, বিষ্ণু জি বলে রাধে, ব্রহ্মা কি বলে রাধে, বিষ্ণু কি বলে রাধে। রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে।